জেলায় চলে যাব হেডলাইন্সে। বিধানসভা কেন্দ্রে আগামী 10ই জুলাই ভোট। উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। গরমে নাজেহাল পড়ুয়ারা, তাদের কষ্ট বুঝে স্কুলেই এসি বসালেন শিক্ষকরা। ভয়াবহ অগ্নিকাণ্ড অ্যাক্রোপলিসে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা বিল্ডিং। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। লোকসভা ভোট মিটতে না মিটতেই রাজ্যের 4টে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগেই মানিকতলার জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছিল তৃণমূল। এবার রাজ্যের 4টে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্যই প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা 4টি বিধানসভা কেন্দ্রে আগামী 10ই জুলাই ভোট। এই 4টির মধ্যে 3টি 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল, একটিতে জয়ী হয়েছিল তৃণমূল। রায়গঞ্জে প্রার্থী করা হলো কৃষ্ণ কল্যাণীকে এবং রানাঘাট দক্ষিণে প্রার্থী হলেন মুকুটমণি অধিকারী, দুজনেই প্রাক্তন বিজেপি বিধায়ক। বাগদায় মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করল তৃণমূল, মমতা বালা ঠাকুরের মেয়ে তিনি। মানিকতলায় তৃণমূল প্রার্থী হলেন সুপ্তি পাণ্ডে, প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী তিনি। তেতে পুড়ে যাচ্ছে বঙ্গ, জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে গরমের ছুটি ফুরিয়েছে, মাথায় গনগনে রোদ নিয়ে স্কুলে আসতে হচ্ছে পড়ুয়াদের। অনেক অভিভাবক আবার শিশুর স্বাস্থ্যের কথা ভেবে স্কুলে পাঠাতে চাইছেন না। এই পরিস্থিতিতে ছাত্রদের কথা ভেবে এক অভিনব উদ্যোগ নিলেন শিক্ষকরা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নিজেদের অর্থ দিয়ে ক্লাসরুমের জন্য কিনলেন এসি, আর তা দেখে খুশি আর ধরে না পড়ুয়াদের মুখে। নদিয়ায় তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত, শিশুরাও অসুস্থ হয়ে পড়ছে প্রবল গরমে। এরই মধ্যে গত সোমবার খুলেছে রাজ্যের সমস্ত স্কুল। পঠন পাঠন শুরু হলেও ভ্যাপসা গরমে স্কুল রুমে বেশিক্ষণ বসে থাকতে পারছে না পড়ুয়ারা। তাই কচি কাচাদের কথা মাথায় রেখে ক্লাসরুমে এসির ব্যবস্থা করেছে নদিয়ার রানাঘাটের একটি স্কুল, আর উদ্যোগটা একেবারেই শিক্ষকদের তরফে। শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। অ্যাক্রোপলিস মলের 4র্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। ওই মলের ফুড কোর্টে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের 4টি ইঞ্জিন। দিনের ব্যস্ত সময়ে অ্যাক্রোপলিস মলে ছিল যথেষ্ট ভিড়, সেই সময় ধোঁয়া উঠতে দেখা যায়। সেই সময় ওই মলে যারা ছিলেন দৌড়ঝাঁপ শুরু করে দেন। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগায়। শুক্রবার দিনের ব্যস্ত সময়ে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, ঘটনাস্থলে 4টি ইঞ্জিন খবর পেয়ে পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে নেমে পড়েন দমকল কর্মীরা। কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। ওই শপিং মলের ভিতরে অক্সিজেন মাস্ক পরে ঢুকছেন দমকল কর্মীরা। আগুনের উৎসের সন্ধান চলছে। কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ার কারণে অন্ধকার হয়ে গিয়েছে শপিং মলের ভেতর। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ। এরকম আরো নানান খবর জানতে আমাদের সাথে থাকুন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আরবি নিউজ, জেগে ওঠো কলকাতা।